দিন দিন বেড়েই চলেছে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা। কোনো অপরাধের অভিযোগ উঠলেই মব সৃষ্টি করে গণপিটুনি দিচ্ছে এক শ্রেণীর মানুষ, যাকে ক্রাউড সাইকোলজিক্যাল বিহেভিয়ার বলছেন মনোরোগ বিশেষজ্ঞরা। আর মব তৈরির পেছনে বিচারহীনতাকে দায়ী করছেন মানবাধিকার কর্মীরা। মবের বিরুদ্ধে গণপ্রতিরোধ না গড়লে আছে শঙ্কা। এই দৃশ্য মিরপুর এলাকার। ছবি তোলার জেরে এক সাংবাদিককে গণপিটুনি দিচ্ছে উত্তেজিত জনতা। খবর সংগ্রহে গিয়ে মবের মধ্যে পড়েন তিনি। ছিনিয়ে নেয় মোবাইল মানিব্যাগ কেড়ে নেয় এবং ধরে মারে এবং মারতে মারতে রাস্তায় নিয়ে যায়। তার একদিন আগে খিলক্ষেত এলাকায় পুলিশের কাছ থেকে কিশোরকে ছিনিয়ে নেয় জনতা। ধর্ষণের অভিযোগে দেয় গণপিটুনি। হামলা হয় পুলিশের ওপর, ভাঙচুর করে গাড়ি। শুক্রবার সওয়ারিঘাটেও ঘটে এমন ঘটনা। সেখানে ছিনতাইকারী সন্দেহে ৩ জনকে গণপিটুনি দেয় জনতা। ঘটনাস্থলে মারা যান একজন। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। এমন চিত্র প্রায় দেশ জুড়ে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, কিশোরগঞ্জ, যশোর সহ বিভিন্ন স্থানে নানা অভিযোগে ঘটে গণপিটুনির ঘটনা। পরিসংখ্যান বলছে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে গণপিটুনিতে নিহত হয়েছেন ১৯ জন, আহত শতাধিক। এমন পরিস্থিতিতে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতাকে ক্রাউড সাইকোলজিক্যাল বিহেভিয়ার বলছেন মনোরোগ বিশেষজ্ঞরা। নিরীহ একজন মানুষ যে কোনোদিন কারো গায়ে আঘাত করেনি, এই মবের ভেতরে বা ক্রাউডের ভেতরে যুক্ত হয়ে সেও কিন্তু অন্যকে আঘাত করতে উদ্যত হয়। এই বিশ্বাস ভিত্তিক সমাজ থেকে আমরা যদি জ্ঞান ভিত্তিক সমাজে নিজেদেরকে নিয়ে যেতে পারি, নলেজ বেস সোসাইটি, তাহলে কিন্তু এই মব সাইকোলজি বা এই ক্রাউড সাইকোলজির কারণে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কমে যাবে। আর মব তৈরির পেছনে আইনি প্রক্রিয়ায় গলদ ও বিচারহীনতাকে দায়ী করছেন মানবাধিকার কর্মীরা। এটি হয় তখনই যখন রুল অফ ল যখন এক্সিস্ট করে না, আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়ায় যখন সন্ত্রাসীদেরকে যখন সাজা নিশ্চিত করা যায় না, ওই প্রক্রিয়া যখন গলদ থাকে, তখনই এই ধরনের ঘটনা ঘটে। এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে এর মাসুল দিতে হবে জাতিকে, এমন মত অপরাধ বিশ্লেষকদের। উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করার মতো ঘটনাগুলো আইনশৃঙ্খলা বাহিনী যদি দ্রুত সময়ের মধ্যে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে না পারে, তখন এটি কিন্তু ক্রমান্বয়ে বেড়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করার কথা বলছে পুলিশ সদর দপ্তর। পুলিশের যে আইনগত যে দায়িত্ব রয়েছে সেটি পুলিশ পেশাদারিত্বের সাথে পালন করবে, এটি তাকে কিন্তু পালন করতে দিতে হবে। তো এটিতে যদি বাধা আসে তাহলে কিন্তু আইনগতভাবেই যে ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু গ্রহণ করা হবে। এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ছাড় নয়। মব সহিংসতা দমনে সার্বিক সচেতনতা ও গণপ্রতিরোধের তাগিদ দেন বিশেষজ্ঞরা। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।